দ্রুতি ও বেগ। এখন আমরা দ্রুতি ও বেগ সম্পর্কে জানব। সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই বেগ। সুতরাং বেগ হচ্ছে সরণ এবং সময়ের ভাগফল। আবার দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাই দ্রুতি। দ্রুতি হচ্ছে দূরত্ব ও সময়ের ভাগফল। একটি গাড়ি মহেশপুর থেকে কুসুমপুর দুটি পথে যেতে পারে। একটি পথে ৩ কিলোমিটার বা ৩,০০০ মিটার দূরত্ব ৩০০ সেকেন্ডে যায় এবং অপর পথে ৫ কিলোমিটার বা ৫,০০০ মিটার দূরত্ব ৫০০ সেকেন্ডে যায়। এখানে ৩ কিলোমিটার সরণ এবং ৫ কিলোমিটার দূরত্ব। তাহলে গাড়িটির বেগ ও দ্রুতি কত? এখানে বেগ ও দ্রুতির মান একই, তাহলে তাদের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা দ্রুতি ও বেগ সম্পর্কে কি বুঝতে পারলাম? যে কোনো দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। ত্বরণ ও মন্দন। দৃশ্যটি দেখে কি বুঝতে পারলাম? গাড়িটি যখন দাঁড়ানো অবস্থায় ছিল তখন তার বেগ ছিল 0। পরবর্তীতে চলতে শুরু করলে ৩ সেকেন্ডে বেগ বেড়ে হল ১৫ মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি হচ্ছে বেগের মোট বৃদ্ধি ভাগ মোট সময়। এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বেগ ৫ মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে গাড়িটির বেগ বৃদ্ধিকে গাড়িটির ত্বরণ বলে। সুতরাং কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণের একক হল মিটার পার সেকেন্ড স্কয়ার। দৃশ্যটি দেখে কি বুঝতে পারলাম? গাড়িটি যখন সর্বোচ্চ গতিতে ছিল তখন তার বেগ ছিল ১৫ মিটার পার সেকেন্ড। পরবর্তীতে বেগ কমতে কমতে ৩ সেকেন্ড পরে থেমে গেল, অর্থাৎ বেগ 0 হল। তাহলে প্রতি সেকেন্ডে বেগ কত হ্রাস পেয়েছে? এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বেগ ৫ মিটার পার সেকেন্ড করে হ্রাস পেয়েছে।
প্রতি সেকেন্ডে বেগের এই হ্রাসকেই মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলে। ত্বরণের একক ও মন্দনের একক একই। অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। ভিডিও দুইটি ভালোভাবে লক্ষ্য করি। গতি আনন্দ দেয় কিন্তু বিপজ্জনক। এক লেন থেকে আরেক লেনে যাওয়া ঠিক নয়। ট্রাফিক সিগন্যাল অমান্য করা ঠিক নয়। ট্রাফিক নিয়ম মেনে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমরা ভিডিও 2-এ যে দুর্ঘটনাটি দেখলাম, এমন দুর্ঘটনা আমাদের দেশে প্রতিনিয়তই ঘটে থাকে। এসব দুর্ঘটনা ঘটার কারণসমূহ দলে বসে আলোচনা করে খুঁজে বের করি এবং খাতায় লিখি। যে সকল কারণে সড়ক দুর্ঘটনা ঘটে: অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, সরু রাস্তায় অতিরিক্ত সতর্কতায় গাড়ি না চালালে, রাস্তার সিগন্যাল বাতি অনুসরণ না করলে, সেতুতে দ্রুত গতিতে গাড়ি চালালে, রাস্তার বাঁকে ওভারটেক করলে, যেখানে সেখানে গাড়ি পার্কিং করলে, ত্রুটিপূর্ণ গাড়ি নিয়ে রাস্তায় বের হলে, অদক্ষ চালক গাড়ি চালালে, অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত মালামাল নিয়ে গাড়ি চালালে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে। উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়ে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে।
মূল্যায়ন শূন্যস্থানে ক্লিক করি। উত্তরে ক্লিক করি।